হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছো। ফাইনালি গণেশ চতুর্থীর ব্লগটা কিন্তু আপলোড করছি তোমাদের জন্য। জানি বেশ খানিকটা দেরি করে ফেলেছি, তবে হ্যাঁ, যখন আপলোড করব বলেছি নিশ্চয়ই করব। গণেশ পুজোটা আমার কাছে একটা মহোৎসব বলতে পারো, এবং গণেশ পুজো হোক বা যে কোনো পুজো মিষ্টান্ন ছাড়া একদম ইনকমপ্লিট। আমার গনুর জন্য লাড্ডু, মোদক এসব নেওয়া থেকেই কিন্তু আমার প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। বেহালার বহু পুরনো মিষ্টির দোকান দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, তোমরা যারা বেহালায় থাকো বা চেনো সবাই জানো। তো এখান থেকেই কিন্তু আমি আমার পুজোর প্রিপারেশন স্টার্ট করেছিলাম। মিষ্টি কেনার পর ফুল কিনতে আমি চলে গিয়েছিলাম। ফুল ছাড়া যে কোনো পুজো একদম ইনকমপ্লিট, সেজন্য সেখান থেকে আমি গাঁদা ফুলের মালা এবং যা যা আমার ফুলের দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম। বেহালায় খুব সুন্দর সুন্দর গণেশ মূর্তিও ইদানিংকালে পাওয়া যায়। পুজোর যেহেতু বাঙালিদের মধ্যেও গণেশ পুজোটা বেশ ভালো রকম প্রচলন হয়েছে, তো এখানেও খুব সুন্দর সুন্দর গণেশ মূর্তি আমি দেখছিলাম, আর তোমাদের জন্য কিছু কিছু ক্যামেরা বন্দিও করে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীতে আমাদের বাড়িতে কে মোদক বানাচ্ছে দেখুন, গণেশের বাবা। ঠিক আছে, গণেশের বাবা মোদক বানাচ্ছে। আজকে এটা কিন্তু লেটেস্ট নিউজ, গণেশের মা নয়, গণেশের বাবা স্বয়ং দেবাদিদেব মহাদেব আজকে তার গনু বাবার জন্য বানাচ্ছে প্রিয় মোদক, যেটা ছাড়া তার জন্মদিন ইনকমপ্লিট। জন্মাষ্টমীতে যেরকম ছোট্ট গোপু সোনাকে আমরা পঞ্চামৃতর সাহায্যে অভিষেক করিয়েছিলাম, তেমনি গণেশের জন্মতিথিতেও কিন্তু আমার গনু বাবাকে আমি সেভাবেই পঞ্চামৃত দিয়ে স্নান করাই। পঞ্চামৃততে দুধ, দই, ঘি, মধু, সুগন্ধি, গঙ্গাজল সব কিছুই থাকে, তা আমাদের সকলেরই জানা। সঙ্গে এই পাত্রে আমি ওর জন্য কেনা নতুন জামা, পাগড়ি, গয়না সমস্ত কিছু তৈরি করে রেখেছি। চলো এবার আমার ছোট্ট গনুকে তার জন্মদিনের জন্য তৈরি করা যাক। একটি পাত্রে পঞ্চামৃতর সাথে সাথে গোলাপের পাপড়ি, গাঁদা ফুল এবং ধূপের সাহায্যে সাজিয়ে একটা আসন তৈরি করে তার উপর আমি আমার ছোট্ট গনু বাবাকে বসিয়ে দিলাম। এবার তার স্নান করার পালা। প্রথমেই ধূপ দিয়ে একটুখানি পঞ্চামৃত তার গায়ে আমি ছিটিয়ে দিলাম। যেহেতু ধূপ তার ভীষণই প্রিয়, তাই ধূপ দিয়ে প্রথম স্নানটা শুরু করলাম। এরপর ধীরে ধীরে ঘি, মধু এ সমস্ত কিছু মাখিয়ে তাকে কিন্তু আমি স্নান করাবো। দেখতেই পাচ্ছ আমার ছোট্ট গনু কি সুন্দর স্নান করছে। আমার গনুর পুজো বা গনুর জন্মদিন পালন কিন্তু এবছর পঞ্চম বর্ষে পড়ল। আমি প্রতি বছরই নিজের মতো করে ঘরোয়াভাবে আমি আমার আগের গণেশ চতুর্থী পালনের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কোনো রকম পুরোহিতের সাহায্যে কোনো রকম মন্ত্র না পড়ে শুধুমাত্র ওম গণ গণপতায় নমঃ এবং ওম শ্রী গণেশায় নমঃ এই দুটো মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং মন থেকে প্রচণ্ড ভক্তির সাহায্যে আমি আমার ছোট্ট গনুর জন্মদিন পালন করি। ছোট্ট বাচ্চার জন্মদিনে যেমন তার মা তার পছন্দের সমস্ত কিছু তার সামনে দিয়ে তার জন্মতিথি পালন করে, সেরকমই আমি তাকে অভিষেক করে এবং তার পছন্দের লাড্ডু, মোদক তার সামনে সাজিয়ে তার জন্মতিথি পালন করি। এবারে গণেশ পুজোর ভোগে অন্যবারের মতোই নাড়ু, মোদক, লাড্ডু সবই ছিল, তবে আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন ফ্লেভারের মোদক
21 রকমের নিয়ে আসতে, 21টা মোদক এবং 21টা দুব্বা দিয়ে এবারে আমি গণেশ পুজো করার চেষ্টা করেছি। এছাড়াও বাকি যা যা সমস্ত কিছু থাকে সেসব তো ছিলই, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অন্যান্য মিষ্টির সঙ্গে সঙ্গে গোবিন্দভোগ চালের পোলাও, মহারাষ্ট্রিয়ান সুখা আলুর সবজি আর চানা মশালা বানিয়েছিলাম, সবই নিরামিষ, আর তার সাথে ছিল সমস্ত রঙের মিষ্টান্ন। এছাড়াও আমার মা ছোট গনুর জন্য লুচি, তারপরে পনিরের তরকারি আর তার পছন্দের ক্ষীর আর নাড়ু এ সমস্ত করে নিয়ে গিয়েছিল। তারই কিছু ঝলক তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিচ্ছি। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছো। আমার মোটামুটি পুজোর আয়োজন কমপ্লিট আজকে, তো 1:30 অবধি শুভ সময় আছে, তার মধ্যে আমরা পুজো করব। তো আজকের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাপি গণেশ চতুর্থী। হ্যালো, আমি এটা একটা ভিডিও করে রাখছি কারণ এই সমস্ত সুন্দরীরা প্রথম আমার বাড়িতে পদার্পণ করেছেন প্রথমবারের জন্য। এনাকে তো আপনারা কিছুদিন আগেই দেখেছেন, এনার বাড়িতে আমি গেছিলাম। প্রিয়াঙ্কা, এই হচ্ছে নতুন কনে আমাদের, প্রথম এসছে আমাদের বাড়িতে। তাই ইনি হচ্ছেন আমাদের এক সুন্দরী। সবাই এসছে, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি একটা স্মৃতির জন্য এই ভিডিওটা করে রাখলাম। হ্যাপি গণেশ চতুর্থী, সবাই বলো হ্যাপি গণেশ চতুর্থী। এবারে একে এই যে আজকে আমাদের কেক কাটার মানুষ, এই এখন কাটবি না, এখন রিহার্সাল কর। সন্ধেবেলা যথা সময় কিন্তু আমার গনুর জন্য এই মোদক আকৃতির কেকটা এসে গিয়েছিল। বার্থডে কেকটা আমি সেম জায়গা থেকেই নিয়েছি, জন্মাষ্টমীতে যেখান থেকে নিয়েছিলাম। তো গনু আর গপু দুজনকেই কিন্তু টেবিলের দুপ্রান্তে বসিয়ে মাঝখানে কিন্তু আমরা কেক কাটিং করছিলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গনু দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। না হাতে তোলো, সোজা হয়ে দাঁড়াবি তো তুমি, গানটা করে চলছে ওই টিভিতে, গনু খাই দাও, গনু খানা খাও, গনু মাকে দাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। রাতের বেলা সকলের খাওয়া দাওয়া শুরু করার আগেই প্রথম খাবারটাই কিন্তু আমি তুলে গনুর জন্য দিয়েছিলাম, যেখানে লুচি, ছোলার ডাল, আলুর দম আর মিষ্টি ছিল। ফাইনালি এখন রাত্রি 10:30 বাজে। তো রাত হয়ে গেছে, যারা যারা এসেছিলেন সকলে চলে গেছেন। সকালে মা এসেছিল, বিকেলে যাদের যাদের আসার কথা ছিল আমার বন্ধুদের সকলে এসেছিল। আমার মনে হয় এর থেকে বেটার বার্থডে আমার গনুর জন্য আর কিছু হতে পারে না। আমি তো গনুকে আমার সন্তান হিসেবে দেখি। তো ওর 5th ইয়ার এটা বার্থডে, 5ম জন্মদিন, সব থেকে শ্রেষ্ঠ এবং সুন্দর হয়েছে সকলের উপস্থিতিতে। যারা যারা এসেছিলেন সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ ফ্রম মাই হার্ট। থ্যাংক ইউ সো মাচ আমার এই দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য। আর
জানি না আজকের ব্লগে আমি কী কী তুলে ধরতে পেরেছি, যা যা সময় সঙ্গে সঙ্গে তুলে ধরেছি সেগুলোই শেয়ার করব। এটা কোনো প্রফেশনাল ব্লগিং হচ্ছে না আমিও জানি, তবে টুকটাক মুহূর্তকে ধরে রাখা শুধুমাত্র একটা স্মৃতি হিসেবে। তো তোমরা সেটাই দেখো এবং আমাকে জানিও অবশ্যই আমার গনুকে আজকে কেমন লাগছিল। गौरी हर को, गुड़ लड्डू शाही सुरवर को।